হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। ঈদ আয়োজনে আপনাদের জন্য থাকছে আটা দিয়ে গোলাপজামুন মিষ্টি রেসিপি। কি বিশ্বাস হচ্ছে না? এটা আটা দিয়ে তৈরি গোলাপজামুন। তুলতুলে নরম এই মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয় চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আটা। এখানে অবশ্যই প্যাকেটের আটাটা দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু মিষ্টিটা আমি আটা দিয়ে তৈরি করছি, সেজন্য এখানে আমি 1 চিমটি থেকে একটু বেশি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমি নর্মাল চামচের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন। এবার হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আটা দিয়ে মিষ্টিটা তৈরি করেছি, সেজন্য অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আপনারা চাইলে এখানে ডালটাও দিতে পারেন। মিষ্টির মধ্যে সুঘ্রাণ আনার জন্য অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। এবার সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর এই ঘিটা কিন্তু খুব সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তা না হলে মিষ্টিটা ভালো হবে না। ঘিটা মাখানো হয়েছে বুঝবেন কিভাবে? যখন এইভাবে হাতের সাহায্যে একটু মুষ্টিবদ্ধ করবেন, তখন এটা এভাবে দলা পাকিয়ে যাবে। আবার যখন হাত দিয়ে একটু চাপ দিবেন, তখন ঝুরঝুর করে ভেঙে যাবে। তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এবার মিষ্টির ডোটা তৈরি করার জন্য এখানে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের মতো এখানে আমি দুধ নিয়েছি। অল্প অল্প করে এখানে দুধ দিয়ে মাখিয়ে নেব। সম্পূর্ণ দুধটা একবারে ঢেলে দিবেন না, এতে করে মিষ্টির ডোটা কিন্তু লিকুইড হয়ে যেতে পারে। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে ডিম কিংবা পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। বেশ আঠালো একটা ডো তৈরি হয়েছে, আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দুধ রয়ে গেছে। এবার এই মিষ্টির ডোটাকে আমি রেস্ট রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট এভাবে রেস্টে রেখে দেওয়ার কারণে এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার হাতের তালুতে সামান্য একটু ঘি আমি লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে একটু ডো হাতে নিয়ে 2 হাতের তালু দিয়ে ঘষে একটা বল তৈরি করে নেব। আমি একটা টিপস দিতে ভুলে গেছি, আর সেটা হচ্ছে আপনারা যখন আটা আর গুঁড়া দুধটা মিশিয়ে নেবেন, তখন এখানে 1 চিমটির মতো এলাচির পাউডার দিয়ে দিবেন। আমি কিন্তু আটা আর গুঁড়া দুধের মধ্যে 1 চিমটি পরিমাণ এলাচির গুঁড়া দিয়েছি, এটা কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে। আর মিষ্টিটাতে যেহেতু আটা দিয়ে তৈরি হচ্ছে, সেজন্য আটার একটা ফ্লেভার থেকে যেতে পারে, তাই 1 চিমটি পরিমাণ এলাচির বীজটাকে গুঁড়া করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর একই পরিমাণ ডো নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব, আর এই মিষ্টিগুলোর মধ্যে কোনো ধরনের যেন ফাটল না থাকে সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। আর মিষ্টির মধ্যে যদি ফাটল থেকে থাকে, তাহলে কিন্তু শিরায় দেওয়ার পর এটা ফেটে যেতে পারে। এবার একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, আর তেলটা একদম কুসুম গরম অবস্থায় আছে। এরই মধ্যে আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেওয়ার পর তেলটাও যখন গরম হতে শুরু করবে, তখন মিষ্টির চারো সাইড থেকে কিছুটা পরিমাণ বুদবুদ সৃষ্টি হবে। মিষ্টিগুলো এ পর্যায়ে নেড়ে চেড়ে দেওয়ার প্রয়োজন নেই, তবে একটার সাথে একটা যেন লেগে না যায়, সেজন্য একটা শাঁসলিক কাঠি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি এটাকে একটা শাঁসলিকের কাঠি দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে এক পাশ থেকে এভাবে কালার হয়ে যায়। যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া হয়েছে, এটা কিন্তু একদম লো আছে ভাজা যাবে না, এতে করে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। লো থেকে সামান্য একটু বেশি আছে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, আর এরকম যখন কালার চলে আসবে, তখন আমি চুলার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। এবার নেড়ে চেড়ে চারোপাশ ভালো করে ভেজে নেব, এতে করে মিষ্টির মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। আর মিষ্টিটাকে যখন শিরায় দেওয়া হবে, তখন এটা একটু ডার্ক হয়ে যেতে পারে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। মিষ্টিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, এটা কিছুটা পরিমাণ ঠান্ডা হতে থাক, আর আমি এই ফাঁকে শিরাটা তৈরি করে নিই। সেজন্য একটা হাঁড়িতে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি, আর দিয়েছি 1.5 কাপের মতো পানি। সুঘ্রাণ আসার জন্য আমি এখানে 2টো সবুজ এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। চিনিটা জাস্ট গলে যাবে, মানে শিরাটা একদমই পাতলা থাকবে। শিরাতে বলক চলে এসেছে, আর মিষ্টিটা কিন্তু কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, তার মানে হাত দিয়ে ধরা যায় এমন অবস্থা। আমি মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে মিষ্টিগুলো আমি ঢেলে দেব, আর মিষ্টিটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ফুটিয়ে নেব। আর এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই, এভাবে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিটের মতো। তারপর আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমি মিষ্টিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু অনেকটা শিরা সোপ করে নিয়েছে, আর একদম ভেতরে রসে টইটুম্বর। এবার মিষ্টিগুলোকে আমি কিছুটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবার একটা মিষ্টি হাতের সাহায্যে একটু চেপে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা কতটা রস সোপ করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
আর মিষ্টির ভেতরটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, একদম পারফেক্ট। বাসায় যদি এত সহজে মিষ্টি তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে এত চড়া দামে মিষ্টি কিনে খাওয়ার প্রয়োজন নেই। যে কোনো ওকেশন কিংবা অতিথি আপ্যায়নে বাসায় তৈরি করে নিতে পারেন এত মজার মিষ্টি। তুলতুলে নরম এই মজার মিষ্টিটির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।